আসসালামু আলাইকুম সবাইকে, কে টেকনোলজি চ্যানেলে স্বাগত। আজকে আমরা মডেল কোয়েশনের যে দুইটা সৃজনশীল আমি দিয়েছিলাম সেই দুইটা সৃজনশীলের সলভ করব। ওটার স্ক্রিনশট আমি ভিডিও শেষে কিংবা শুরুতে দিয়ে দেবো ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্নে কি বলছে? 1 নম্বর প্রশ্নের উত্তর কতে বলছে আমাদের সি এর হরকে সমাধান করতে বলছে। তাহলে সি এর হর সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে সি এর হর এটা কিন্তু দেওয়া ছিল, এখন আমরা এটা সমাধান করব। এই এক্স টু দি পাওয়ার 4 সবার আগে লিখি, তারপর এক্স স্কোয়ার, তারপর 1। এই দ্বিতীয় স্টেপটা তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া যায় না, তাহলে তো এক্স টু দি পাওয়ার 4ই আসে। তারপর আমরা সূত্র অনুযায়ী 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার, এটা তো দিলামই। এটা কোন সূত্র পড়ছে আমাদের? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? এক্স টু দি পাওয়ার 4 রে আমরা বাংলাইছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে, তারপরে আমরা সূত্র অনুযায়ী 2 আনছি, তারপরে এই এক্স স্কোয়ার আমাদের এ, এই যে এ, 1 হচ্ছে আমাদের বি, এই 1 এখানে দিলাম, আর এখানে 1 বি স্কোয়ার, যেটা তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে? 2 এক্স স্কোয়ার হয়ে গেছে। এখন 2 এক্স স্কোয়ার থেকে যদি আমি একটা এক্স স্কোয়ার বাদ দেই, তাহলে কিন্তু আমাদের থাকতেছে সে এক্স স্কোয়ারই। এটা আমাদের এই সূত্রে পড়লে তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এই এক্স কে আবার হোল স্কোয়ার দেওয়া জানা। এখানে দেখো কোন সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী ফালাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। এটা কোনো সমস্যা আছে এই অঙ্কে? ক নাম্বার কি প্রশ্নে কি বলছে? এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এর মানটা বসাই 1/1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, বি এর মান 1/1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের এ বি সি এর মানটা বসাইলাম। তাহলে এখন আমরা সমাধান করি। এখানে দেখো, এই দেখো মাইনাস আছে, তাহলে এটাও কিন্তু সেম, এটাও সেম। তাহলে এটার আগে লসাগু করি, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। লসাগু কিন্তু করতেছি, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, দুটোটাই এই কারণে বসছে। এখানে দেখো মাইনাসেরটা আছে কিন্তু প্লাসেরটা নাই, তাহলে এখানে কি লিখবো? 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস চিহ্নটা এখানে বসবে। তারপরে দেখো এখানে প্লাসেরটা আছে কিন্তু মাইনাসেরটা নেই, তাহলে এখানে মাইনাসেরটা লিখি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এইটা যেভাবে আছে এইভাবেই 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, যেমন সেম নেই। তারপরে দেখো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এই ব্র্যাকেটটা উঠাই দিছি, মাইনাসের কারণে প্রতীকগুলোর চেঞ্জ হয়েছে। তারপরে স্টেপ আমরা লিখতে পারি না যে এখানে কাটাকাটি করি। দেখো এখানে একটা মাইনাসের আছে, এখানে একটা প্লাসের আছে, কাটাকাটি। এখানে একটা মাইনাসের আছে, এখানে একটা প্লাসের আছে, কাটাকাটি। উপরে কি রইল? 2x, উপরে 2x রইল, আর নিচে আমরা এখানে দেখো তো সূত্র পড়ে না, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এটা লেখা যায় কিনা, এই সূত্রটাই তো পড়ে। এখানে আমরা চাইলে আরেকটা লাইন বাড়াইতে পারি, 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? 2x 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই যে সূত্র ফেলাইছি, মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এখানে আসছে। তারপর মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এখন আবার দেখো সেম 2x
এখানে আবার সূত্র যায় a প্লাস বি হোল স্কোয়ার সূত্র 1 প্লাস 2x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার। লেখা যায় না এটা? মাইনাস 2x 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু আবার 2x, এখানে দেখো তো কি আছে, x স্কোয়ার প্লাসের আছে, x স্কোয়ার মাইনাসের আছে, 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এটা সেম, এটা সেম, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, তাহলে এই দুইটা কি হবে, এই দুটা কাটাকাটি হয়ে এখানে কত আসবে, 0। বুঝতে পারছো এই অঙ্কটা? তাহলে আমাদের এখানে এটা কি বলছিল, বাম পক্ষ সমান সমান কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, আর এখানে কি হবে, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। তারপর আমরা গতে চলে যাই। আমাদের গতে কি বলছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে সবার আগে লিখে দেওয়া আছে a সমান সমান 1/1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, বি সমান সমান 1/1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সি সমান সমান কি দেওয়া আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটাকে যদি ভাঙাই 1/1 প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। সূত্র ফেলাইছি, যাই হোক 1/1 প্লাস 2 into 1 into x স্কোয়ার প্লাস x হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে 1/1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হয়েছে। দেখো তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে হরগুলোর লসাগু কত হবে, এতটুকু আগে তুলে নাও। এখানে দেখো সূত্র পড়ছে a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারে হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 আসে, আর মাইনাস এক্স স্কোয়ারটা এখানে লিখছি কারণ এখানে একটা 2x স্কোয়ার আছে, এই কারণে অতিরিক্ত মাইনাস এক্স স্কোয়ার আসছে, এটা মিলানোর জন্য। তাহলে আমাদের হরগুলোর লসাগু হবে কি, সুতরাং হরগুলোর লসাগু সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। একটা প্লাসের একটা মাইনাসের, যেটা আমরা পাইছি আগের ক্ষেত্রে। তাহলে এখন আমরা এই নাম্বারটাই দেখি কি দেওয়া ছিল আমাদের, 1/1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের দেওয়া ছিল। এখন হরের দিকে তাকাবো, এখানে দেখো মাইনাসেরটা আছে, কি কোনটা নেই, প্লাসেরটা নেই, এই কারণে প্লাসেরটা উপরে লিখবো নিচেও লিখবো, 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, যেটা আবার লিখলাম। তারপর এখন আবার এটা লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার। এই লসাগুর দিকে তাকাবে, উদ্দীপকে কিন্তু এটা দেওয়াই আছে, উদ্দীপকে মাইনাসেরটা দেওয়া আছে, এই কারণে মাইনাসেরটা আমরা লিখবো না, প্লাসেরটা নাই, এই কারণে প্লাসেরটা উপরেও হবে নিচেও হবে। তাহলে এখন আমরা কি করব, এটা দেখো এটা কিন্তু সূত্রে যায় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায়, উপরে যা আছে তাই হবে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই সূত্রে যায়। কিন্তু এখানে দেখো দুইটা এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 সূত্র থেকে আসছে এটা। তারপর আবার আমরা বিতে চলে যাই, বিতে আমাদের প্রশ্ন অনুযায়ী কি দেওয়া ছিল, 1/1 প্লাস এক্স স্কোয়ার, প্লাসেরটা দেওয়া আছে মাইনাসেরটা। এখন লসাগুর দিকে আবার তাকাবো, এখানে দেখো কোনটা দেওয়া আছে, প্লাসেরটা, কোনটা নেই, মাইনাসেরটা, তাহলে মাইনাসেরটা উপরে হবে নিচে হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আবার লিখি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু সেম সূত্র পড়ে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এই অনুযায়ী সি এর মানটাও বের করি। সি এর মান, সি উদ্দীপকে কি দেওয়া আছে, সি সমান সমান 1/,
উদ্দীপক অনুযায়ী সি এর মান কিন্তু আমরা এটা বাইর করছিলাম 1/1 + x + x স্কয়ার 1 - x + x স্কয়ার। এটাই আমরা আবার লিখবো, যেটা আমরা বাইর করছি ওইটাই লিখবো 1/1 + x স্কয়ার x + x স্কয়ার 1 - x + x স্কয়ার। তাহলে এখানে কি হবে 1/1 + x স্কয়ার + x⁴। সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহ 1 + x + x স্কয়ার 1 + x স্কয়ার + x⁴। এটা হচ্ছে আমাদের a এর মান যেটা পাইছি আমরা। এখন আমরা b এর মান লিখি 1 - x + x স্কয়ার 1 + x স্কয়ার + x⁴। c এর মান 1/1 + x স্কয়ার + x⁴। এটা আমাদের অ্যান্সার। a b c এর মান, এই যে c এর মান। তাহলে এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নং প্রশ্নের উত্তর। কতে আমাদের কি বলছে যে 1 দিয়ে 1 + m + 2m 1 - m স্কয়ার 1/m - 1/m স্কয়ার এটা সমাধান করতে বলছে। তাহলে চলো এটা সমাধান করি। 1 + m চিহ্ন সেমনি হবে প্লাস 2m 1 + m 1 - m সূত্রে পড়ছে a স্কয়ার - b স্কয়ার। তারপর 1/m - 1/m স্কয়ার। বুঝতে পারছো? এটাও যেমন আছে এমনি রাখলাম। এখানে দেখো এটা কিন্তু শুধু ভাঙাইছি, সূত্রে ফেলাইছি। তাহলে এখানে আমরা লসাগু করতে পারি, যেটা দুইটা আছে ওইটা একটাই হবে, আর যেটা একটা আছে ওইটা আবার হবে। তাহলে 1 + m 1 - m, এই যে 1 + m 1 - m। এখানে 1 + m আছে, কোনটা নেই? 1 - m নেই। প্লাস এখানে দেখো দুইটাই আছে, তাহলে এখানে কি হবে? শুধু 2m গুণ এখানে দেখো কি লসাগু করতে পারি m স্কয়ার। এই যে m স্কয়ার দুইটা আছে, এই দুইটার মধ্যে তো m আছে, এই কারণে m স্কয়ার আসছে লসাগুতে। আর উপরে দেখো এখানে একটা m আছে, আরেকটা m এর প্রয়োজন। তাহলে এখানে কি হবে? m - 1। এই দেখো এখানে আছে m - 1। আচ্ছা সমস্যা নেই, এখানে আমরা আরেক লাইন বাড়াইতে পারি 1 + m। দুইটা m থেকে একটা m চলে গেলে কি হবে? 1 + m। নিচে আবার কি হবে? 1 + m 1 - m গুণ এখানে কি মাইনাস কমন নেওয়া যায় না? এখানে যদি আমি 1 - m লিখতে যাই তাহলে সবার আগে আমি মাইনাস দিব, তারপরে লিখবো 1 - m। এখানে m স্কয়ার যা আছে তাই। এখানে দেখো m আগে আছে, এই কারণে এখানে মাইনাস হয়েছে। আমি যদি 1 আগে লিখতে যাই, এই দেখো প্লাসে মাইনাসে -1 মাইনাসে প্লাস m হয়েছে। তাহলে এখন আমরা কাটাকাটি করে দিই, এটা কাটা, এটা কাটা। তাহলে আমাদের কি রইলো? এই মাইনাসটা রইলো, আর নিচে m স্কয়ার উপরে কিছু নাই, মানে কি 1 আছে। শেষ। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? খতে চলে যাই। খতে আমাদের কি বলছে যে প্রশ্নে প্রথম রাশি আর হচ্ছে তৃতীয় রাশি গুণ করতে। তাহলে প্রথম রাশি আমাদের কি দেওয়া ছিল আমাদের প্রশ্নে? a³ - b³ a - b হোল স্কয়ার প্লাস 3ab। প্রথম রাশি আর তৃতীয় রাশি এখন তুলবো a + b a - b। প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করতে বলছে, ওই গুণ ফলকে আবার মানে তারপরে অংশ পড়ে, আগে প্রথম অংশ করি, প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণ করি। এখানে কি পড়ে? সূত্র পড়ে a - b a² প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র ফেলাইলাম। এখানে দেখো a - b হোল স্কয়ারের সূত্র পড়ে a² - 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab। এটা যেমন আছে এমনি রাখলাম, গুণ a + b a - b। এখানে দেখো a - b আছে, এখানে দেখো a - b আছে, কাটা। উপরে যা আছে তাই, a² প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে যা আছে তাই a প্লাস b। নিচে a², তিনটা মানে ab সাথে যদি আমি দুইটা ab বাদ দিয়ে দিই, তিনটা ab থেকে দুইটা ab বাদ দিয়ে দিলে থাকে কত আমাদের? প্লাস ab প্লাস b স্কয়ার। শুধু এটা থাকে, নিচে আর কোনোটা আছে নাই। তাহলে এটা আর এটা কাটা, আমাদের শুধু অ্যান্সারটা কি রয়ে গেল? a প্লাস b। প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে গুণফল হবে কত? a প্লাস b। সুতরাং
প্রাপ্ত গুণফলের সাথে, প্রশ্নে বলছে প্রাপ্ত গুণফলের সাথে কত গুণ করলে আমাদের গুণফলটা এ কিউব প্লাস বি কিউব হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের প্রাপ্ত গুণফল আমরা কত পাইছি? এ প্লাস বি পাইছি। এখন আমরা যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা গুণ করে দিই এর সাথে, তাহলে তো আমাদের উত্তরটা এতই বের হইছে। এটাই বের করতে বলছে যে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে গুণফলের সাথে কত গুণ করলে আমাদের এ কিউব প্লাস বি কিউব আসবে। তাহলে আমরা কি করব? প্রাপ্ত গুণফলের সাথে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করে পাই। প্রাপ্ত গুণফল কি? এ প্লাস বি, আর আমরা গুণ করবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে সমান সমান আমাদের কি হলো, মানে সূত্র অনুযায়ী এখানে কি বসবে? এ কিউব প্লাস বি কিউব, যেটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। এটাই এই উত্তরটাই বের করতে বলছিল। তাহলে এটাই কি অ্যান্সার? আশা করি যে এটা বুঝতে পারছো। খুব সহজ অঙ্কগুলা, তোমরা এগুলাই পারো না, মূলত পরীক্ষার মধ্যে একটু ব্যতিক্রম কিছু আসলে ঘাবড়ে। তাহলে এখন আমরা গতে চলে যাই। গতে দেখো কি বলছে? গতে বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি গুণ করতে। তাহলে এখন আমরা প্রথম রাশিটা লিখি। উদ্দীপক অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab। দ্বিতীয় রাশি কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab এ কিউব মাইনাস বি কিউব গুণ তৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। আমি উদ্দীপক দেখে দেখে খালি এটা তুললাম। প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি গুণ করতে বলছে, এই কারণে উদ্দীপক দেখে আমরা এটা তুলছি। এখন আমরা গুণ করব। তাহলে এটার গুণ করার নিয়ম তো সহজ। এটা সূত্রে ফেলাই। আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র অনুযায়ী নিচে আবার কি করে? আবারও সূত্র করে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এখানে প্লাস 3ab আছে, প্লাস 3ab লিখবো। গুণ আবারও দেখো এখানে সূত্র করে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab, যেমন আছে এমনি লিখি। তারপরে দেখো এখানে আবার সূত্র করে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ তৃতীয় রাশি যা আছে তাই এ প্লাস বি এ মাইনাস বি। তারপরে দেখো এখানে কি করব? আবারও দেখো এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, কাটা। তারপরে এখানে উপরে কি রয়ে গেছে? দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা, আর দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেম, কাটা। তাহলে উপরে শুধু কি রয়ে গেছে? এ প্লাস বি, আর এখানে কি থাকবে? এ স্কোয়ার। তিনটা এ বির থেকে যদি দুইটা এ বি বাদ দেয় তাহলে কি হবে? আমাদের বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে নিচে কি রয়ে গেল? এ মাইনাস বি, আর এখানে কি রয়ে গেল? এ স্কোয়ার প্লাস বড় সংখ্যার আগে প্লাস আছে 3 হবে না, এ বি প্লাস বি স্কোয়ার। মানে তিনটা এবি থেকে দুইটা এবি বাদ দিলে দিন শেষে কি থাকতেছে? এবি থাকতেছে। তাহলে এখানে কি আমরা সূত্র ফেলাইতে পারি না? দেখো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা, আর নিচে এটা কিসের সূত্র করে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সুতরাং প্রথম রাশি তিনটির গুণফলের মানে গুণফলকে চতুর্থ রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশি তিনটির গুণফলকে চতুর্থ রাশি দ্বারা ভাগ করে পাই। এই পেজে হবে না, তারপরের পেজে চলে যাই। প্রথম রাশি তিনটার গুণফল এটা পাইছি না, এটাই আমি লিখবো এখানে। আবারও গুণফল যেটা পেয়েছি সেটাই, এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব ভাগ এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে চতুর্থ রাশি লিখতেছি, a to the power 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b to the power 4। এখানে দেখো a কিউব আছে, আচ্ছা এটা একবার তুলি, a কিউব প্লাস বি কিউব। এখানে আমি সূত্র ফেলাইতে পারি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝো?
এখানে ভাগ আকারে আছে, গুণ আকারে লিখলে মানে উপরের সংখ্যা নিচে আসবে, নিচের সংখ্যা কি হবে উপরে চলে যাবে। তাহলে নিচের সংখ্যা আগে উপরে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, আর নিচে উপরের অংশ নিচে এসে পড়বে কিউব প্লাস বি কিউব। তাহলে এইটা আর এইটা কিন্তু কাটা, রইল কি a টু দি পাওয়ার 4। এটা কি আমরা লিখতে পারি না a স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। দেখো তো এটাই তো আসতেছে, শুধু বাড়তি কি রয়ে গেছে আমাদের 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, এখান থেকে যদি আমরা মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার দিই তাহলেই কিন্তু আমাদের এই উপরের অংশ পাইতেছি আমরা। আর নিচের অংশ যেমন আছে এমনি a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে সূত্রটাকে আমরা ভাঙাইছি। তারপরে এখানে দেখো সূত্র পড়ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার লেখা যায় না, আবারও সূত্র কিন্তু পড়ছে। যাই হোক a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আবারও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এখানে আমরা লিখি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রে পড়ছে এই কারণে এটা লিখছি, একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে সূত্র অনুযায়ী। এখানে যা আছে তাই নিচে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে এটা আর এটা কিন্তু সেম কাটাকাটি। তাহলে আমাদের কি রইলো a মাইনাস বি নিচে, আর উপরে কি রইলো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শেষ, এটা আমাদের অ্যান্সার। এই অঙ্ক কোনোটা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, আর যারা আমার রানিং ক্লাস পাইতেছে তারা প্রশ্ন করতে পারো। আল্লাহ হাফিজ।